জীবনদায়ী ওষুধের দাম বৃদ্ধির প্রতিবাদে গোটা রাজ্যের পাশাপাশি দিনহাটাতেও বিক্ষোভে সামিল হলো প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের সদস্যরা। শনিবার সকালে দিনহাটা মহকুমা হাসপাতালে বহির্বিভাগের সামনে সংশ্লিষ্ট ওই সংগঠনের চিকিৎসক সদস্যরা বিক্ষোভ কর্মসূচি পালন করেন। তৃণমূল পরিচালিত ওই সংগঠন নেতৃত্বের দাবি, কেন্দ্রীয় সরকার 900-র বেশি জীবনদায়ী ওষুধের দাম বৃদ্ধি করেছে, যার ফলে চূড়ান্ত সমস্যায় পড়তে হতে পারে সাধারণ মানুষজনদের। সে কথা মাথায় রেখে অবিলম্বে ওষুধের দামগুলি কমানোর দাবিতে এদিন তারা সংগঠনের রাজ্য সভাপতি তথা রাজ্যের মন্ত্রী শশী পাজার নির্দেশে এই কর্মসূচিতে সামিল হয়েছেন। এদিন দিনহাটা মহকুমা হাসপাতালে কর্মসূচি চলাকালীন সেখানে উপস্থিত ছিলেন হাসপাতাল সুপার রণজিৎ মণ্ডল, সংগঠনের রাজ্য সহ সভাপতি তথা দিনহাটা মহকুমা হাসপাতালের চিকিৎসক কল্লোল ব্যানার্জি, চিকিৎসক উজ্জ্বল আচার্য, চিকিৎসা গৌতম গাঙ্গুলি সহ দিনহাটা মহকুমার বিভিন্ন চিকিৎসকরা। আজকে আমরা হঠাৎ করে দেখলাম যে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আমাদের যে জীবনদায়ী ওষুধ, প্রচুর পরিমাণ ওষুধের দাম হঠাৎ করে বৃদ্ধি করা হয়েছে। আমাদের সাধারণ মানুষ যারা তাদের জীবন রক্ষার্থে কিছু জীবনদায়ী ওষুধের উপর নির্ভরশীল, তাদের নিয়মিত এগুলো কিনতে হয়, তাদের পক্ষে এই হঠাৎ করে এই আর্থিক বোঝাটা বহন করা মুশকিল হয়ে যায়। আমরা যেহেতু চিকিৎসক, আমাদের সমাজের বাইরে নয়, আমাদের রোগীর স্বার্থ সুরক্ষাই আমাদের প্রধান কর্তব্য। সেই হিসেবে আমরা সেই দায়বদ্ধতা থেকে আজকে আমরা এখানে একত্রিত হয়েছি। আমাদের সঙ্গে সরকারি কর্মচারীরা রয়েছে। প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন, যেটা 27শে জানুয়ারি যেটা উদ্বোধন হয়, আমরা সেই আমাদের মাননীয় মন্ত্রী শশী পাজার যিনি নেতৃত্ব দিচ্ছেন, সবার মাথার উপর রয়েছেন আমাদের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়, এখানে স্থানীয়ভাবে উদয়ন গুহ মাননীয় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী, এদের অনুপ্রেরণায় আমরা সকলে আমাদের দায়বদ্ধতা থেকে আজকে এই অবস্থান বিক্ষোভ শুরু করলাম। আমরা চাই যে অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার করা হোক গরিব মানুষের স্বার্থ রক্ষার্থে, এবং যতক্ষণ না এই দাবি পূরণ হচ্ছে আমাদের এই আন্দোলন চলবে।